5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, এটা তোমাদের বইয়েই আছে, খুবই সহজ একটা ম্যাথ। 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। তারপর কয়েকটা কোয়েশ্চেন, আমরা 5 টা কোয়েশ্চেন আমরা সবগুলাই দেখব। বাট মনে করো প্রথমে আমরা প্রথম 3 টা কোয়েশ্চেন আগে বের করে ফেলি। বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত? বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত? আমরা এর অ্যান্সারটা কি হবে সেটা দেখি। তো এর অ্যান্সারটা যদি আমি দেখতে চাই, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এ, আর আমাদের বের করতে বলছে কি? যেটা বের করতে বলছে ত্বরণ, সেটাও কি? সেটাকেও আমরা এ দিয়ে লিখি। সো এ ইকুয়ালস টু কি জানি? আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। তাই না? এখানে যেহেতু একটাই বল, সো সামেশন অফ এফ আর লেখার দরকার নাই। সো আমরা জানি ফর্মুলা কি? এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস টু এফ বাই এম। এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম। সো এ ইকুয়ালস টু যদি এফ বাই এম হয়, তাহলে আমাদের এখানে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু দেওয়া আছে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর কত বল প্রয়োগ করা হচ্ছে? 100 নিউটন। আর বস্তুর ভরটা হচ্ছে 5 কেজি। তাহলে এফ এর জায়গায় হচ্ছে 100 নিউটন আর ভরটা কত? 5 কেজি। তাহলে এর ভ্যালু কত হবে? 100 বাই 5 মানে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? সো এর ভ্যালু আমরা কত পেলাম? এর ভ্যালু আমরা পেলাম 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত সেটা পেয়ে গেলাম। সো এখানে ইউনিটটা কেন মিটার পার সেকেন্ড স্কয়ার? এটা আমাদের বুঝতে হবে যে নিউটনকে আমরা কিভাবে ডিফাইন করি। 1 নিউটন বা এই যে ইউনিটটা, এটাকে আমরা কিভাবে ডিফাইন করি? 1 নিউটন হচ্ছে, আমরা কি জানি যে 1 নিউটন মানেই হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাই 1 নিউটন বল। অথবা হাফ কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। অথবা 2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। যাতে বেসিক্যালি এম আর এ মানে ভর আর ত্বরণ ২ টা গুণ করলে কত আসে? 1 আসে। ওইভাবেই যেহেতু 1 নিউটনকে ডিফাইন করা হইছে, সো নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। সো কেজি, কেজি কাটাকাটি, তাহলে কি থাকে? মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ওই থেকে আমরা ইউনিটটা কিন্তু এখান থেকে সবসময় কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। তাহলে এর ভ্যালু আমি কত পেলাম? এর ভ্যালু পেলাম 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর ভ্যালু আমরা এটা যখন পেলাম, এরপর আমরা আসি বি এর ভ্যালু। মানে বি তে কি জানতে চাচ্ছে সেটা 10 সেকেন্ড পরে বেগ কত? 10 সেকেন্ড পরে বেগ কত? সো 10 সেকেন্ড পরে বেগ সেটা যদি আমি বের করতে চাই, 10 সেকেন্ড পরে বেগ বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা v ইকুয়ালস টু u প্লাস at, v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে এখানে u এর জায়গায় কি হবে? যেহেতু একটি স্থির বস্তু, বস্তুটা কি স্থির, তাহলে বস্তুটা স্থির হলে u এর ভ্যালু কি? u এর ভ্যালু 0। আর a এর জায়গায় কি বসাবে? a এর ভ্যালু অলরেডি আমরা বের করছি 20 আর সময় কত? কত সেকেন্ড পরে? 10 সেকেন্ড পরে। তাহলে এখানে সময়ের জায়গা হচ্ছে 10। তাহলে 20 * 10 200। তাহলে বেগের ইউনিটটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পরে ওর বেগটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। এরপর যদি আমি সি নাম্বারে আসি, 20 সেকেন্ড পরে বেগ কত? সি নাম্বারে কি বলতেছে? 20 সেকেন্ড পরে বেগ কত? এখন দেখো উদ্দীপকে আমাদের কি বলছে? 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। 10 সেকেন্ড পর্যন্ত বলের প্রয়োগ করা হচ্ছে। তাহলে 10 সেকেন্ড ওর কি থাকবে? এই যে ত্বরণটা, এই ত্বরণটা থাকবে কতক্ষণ ধরে? 10 সেকেন্ড ধরে। তাহলে 10 সেকেন্ড ধরেই ওর ত্বরণ থাকবে। আর 10 সেকেন্ড পরে ও কিভাবে চলতে থাকবে? সমবেগে চলতে থাকবে। যেহেতু এর পরে উদ্দীপকে আর কিছু বলে নাই। তাহলে 20 সেকেন্ড পরে ওর বেগ কি হবে? যেহেতু 10 সেকেন্ড পরে ওর ত্বরণটা থেমে যাচ্ছে। তার মানে 10 সেকেন্ড পরে ওর বেগটা যেটা হবে, 20 সেকেন্ড পরে ওর বেগ কি? এক্সাক্টলি সেটাই হবে। তাহলে 20 সেকেন্ড পরে ওর বেগ কত? 200 মিটার পার সেকেন্ড। কারণ ত্বরণ কিন্তু শুধুমাত্র ততক্ষণই কাজ করে যতক্ষণ বল কাজ করে। সো বল কাজ করতেছে কতক্ষণ ধরে? 10 সেকেন্ড ধরে। তাহলে ত্বরণও কাজ করবে 10 সেকেন্ড ধরে। এবং 10 সেকেন্ড ত্বরণ কাজ করার কারণে 10 সেকেন্ড পরে ওর বেগটা কি? 0 থেকে 200 মিটার পার সেকেন্ড হবে। বাট যেহেতু 10 সেকেন্ড পরে বলের প্রয়োগটা থেমে যাচ্ছে, তার মানে ত্বরণটাও আর থাকছে না। সো আমি যদি প্রশ্নে জিজ্ঞেস করে 20 সেকেন্ড পরে বেগ কত? সেটা কি ওই 10 সেকেন্ড পরেও বেগ যা, 15 সেকেন্ড পরেও বেগ তা, 20 সেকেন্ড পরেও বেগ তা, 25 সেকেন্ড পরেও তা। কারণ পরে তো আর ত্বরণ নাই। পরেও পুরোটা কি? ওই 10 সেকেন্ড পরের যে বেগটা, সেই বেগ নিয়েই ও কিভাবে চলতেছে? সুষম বেগে বাকি সময়টা চলতেছে। তো আমরা সামনে আগাই। 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। সো সেটা যদি আমি বের করতে চাই, 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সো এটা বের করার জন্য আমরা দেখো 20 সেকেন্ড সময়ের মধ্যেও প্রথম 10 সেকেন্ড চলতেছিল সুষম ত্বরণে, পরের 10 সেকেন্ড চলতেছিল সুষম বেগে। তাহলে এখানে আমরা s টা পেতে হলে কি করতে হবে? s1 প্লাস s2। তাহলে s1 টা কি হবে? ওই যে প্রথম 10 সেকেন্ড ও কিভাবে চলছে? সুষম ত্বরণে চলছে। এবং সেক্ষেত্রে আমরা কি জানি? ২ ভাবে বের করতে পারি। আমরা যেহেতু 10 সেকেন্ড পরে ওর বেগটাও জানি 200 মিটার পার সেকেন্ড, আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি u প্লাস v বাই 2 ইনটু t1। u প্লাস v বাই 2 ইনটু t1। তাহলে এখানে u এর ভ্যালু কত? যেহেতু প্রথমে স্থির ছিল 0 প্লাস v কত? v হচ্ছে 200, কারণ 10 সেকেন্ড পরে ওর বেগটা কত হয়ে গেছে? 200 হয়ে গেছে, বাই 2 ইনটু t1। t1 এর জায়গায় কত হবে? 10। তাহলে এটা দিয়ে হিসাব করলে আমরা কত পাবো? এটা দিয়ে হিসাব করলে আমরা পাবো কত পাবো?
200/2 সেটা হচ্ছে 100, 100 ইন্টু 10 তার মানে 1000, 1000 মিটার, বা আমরা কি বলতে পারি 1 কিলোমিটার। আমরা কি বলতে পারি 1 কিলোমিটার। চাইলে তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। আর কি ফর্মুলা ইউজ করতে পারো তুমি? S1 = UT1 প্লাস হাফ A T1 স্কয়ার। তুমি এটাও ইউজ করতে পারো। তাহলে UT1, তাহলে U এর ভ্যালু কত? 0, তাহলে এই টার্মটা নাই হয়ে যাবে। জাস্ট হাফ A T1 স্কয়ার। A এর ভ্যালু হচ্ছে তোমার কত বের করছিলাম আমরা? A এর ভ্যালু 20। A এর ভ্যালু আমরা বের করছিলাম 20। তাহলে এর ভ্যালু 20 বের করলে হাফ ইনটু 20 ইনটু T1 স্কয়ার মানে কত? T1 হচ্ছে 10, প্রথম 10 সেকেন্ডের জন্যই তো S1, তাই না? কারণ প্রথম 10 সেকেন্ড ও সুষম ত্বরণে চলছে। তাহলে 10 এর স্কয়ার করলে হয় 100। তাহলে এখান থেকে ঘুরে ফিরে কি? এখান থেকে ঘুরে ফিরে আমরা ওই একই রেজাল্ট পাই 1000 মিটার বা 1 কিলোমিটার। সো যেভাবে বের করো ডাজন্ট ম্যাটার। এরপর S2 টা বের করার জন্য পরের যে 10 সেকেন্ড, পরের 10 সেকেন্ডও গেছে কিভাবে? সুষম বেগে বা সমবেগে। তাহলে S2 টা আমরা বের করতে পারি কিভাবে? যে S2 টা হচ্ছে V ইনটু T2। তাহলে V টা কত? যেহেতু 10 সেকেন্ড পরে ও যে বেগটা রিচ করছে বাকি যে সময় ওই সেম বেগই থাকতেছে এবং সেটা কত? 200। সেটা হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। ইনটু হচ্ছে T2 এর জায়গায় কত বসাবো? পরের 10 সেকেন্ড। তাহলে টাইমটা কত? 10। 200 ইনটু 10 কত? 2000 মিটার। এটাকে আমরা কি বলতে পারি? 2000 মিটার অথবা 2 কিলোমিটার বলতে পারি। অথবা কি বলতে পারি? 2 কিলোমিটার। তাহলে টোটাল ওর যে অতিক্রান্ত দূরত্ব সেটা যদি আমরা বের করি তাহলে সেটা কি হবে? S = S1 প্লাস S2। তার মানে 1 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার। 1 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, তাহলে টোটাল কত আসে? 3 কিলোমিটার। তাহলে প্রথম 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটার অ্যান্সার হচ্ছে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এটা কিন্তু তোমাদের বইয়েই ডিরেক্ট আছে। কেন এটা এড করলাম? বিকজ লাস্টে গ্রাফের ব্যাপারটা আছে, এটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো এটা কিন্তু বেশ ইজি প্রশ্ন, বাট লাস্টের গ্রাফটা স্টিল একটু আমাদের বুঝতে হবে। সো বেগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখাও, এটা আমাদের বলছে। তো এখানে দেখো বেগটা তো গ্রাফে এঁকে দেখানো কোনো ব্যাপার না। বেগটা আমরা দেখাতে পারি। আমরা কি করব? বেগ, মনে করো এদিকে বেগ v, আর এদিকে কি? এদিকে হচ্ছে t। v এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড আর t এর ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে এটাতে আমাদের কি বলছে? 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত কাজ করে। তাহলে মনে করো টাইম আমি কিছু বসায় দেই 0, 10, 20, 30 এরকম টাইম বসায় দিলাম। আর আমরা বেগের ভ্যালু কি পাইলাম? বেগের ভ্যালু তো আমরা 10 সেকেন্ড পরেই কত পাইলাম? মনে করো 200। কত পাইলাম? 200। তাহলে বেগের এদিকে বসালাম 200, এদিকে বসালাম 400। তাহলে আমার গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা দেখতে হবে প্রথম 10 সেকেন্ডে সুষম ত্বরণে চলে, প্রথম 10 সেকেন্ডে সুষম ত্বরণে চলে ওর বেগ কত হইছে? 200। তার মানে গ্রাফটা দেখতে হবে এরকম, কানেক্ট করে দিব। সো এটা হলো প্রথম যে গ্রাফটা সেটা। এরপর দেখো, এরপর এরপর কিন্তু ওর উপর আর নতুন করে কোনো বল প্রয়োগ করা হয় নাই 10 সেকেন্ডের পরে। তাহলে 10 সেকেন্ডের পরে বলও নাই, ত্বরণও নাই, তার মানে সমবেগে চলতেছে। তাহলে এরপরে আমি কি করব? জাস্ট এরকম একটা প্যারালাল লাইন এঁকে দিব, কারণ বেগটা কি থাকতেছে? সেম থাকতেছে। সো বেগের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম। তো এটা গেল v ভার্সেস t গ্রাফ। এন্ড v ভার্সেস t গ্রাফের চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে কোনটা? ইন্টারেস্টিং হচ্ছে অতিক্রান্ত দূরত্বের গ্রাফটা। তাহলে আমরা কোন গ্রাফ আঁকবো এবার? s ভার্সেস t গ্রাফ। কোন গ্রাফ? s ভার্সেস t গ্রাফ। এসটাকে আমরা এক কাজ করি কিলোমিটারে নেই, যেহেতু আমরা রেজাল্টটা ওই পাশে কিলোমিটারে নিচ্ছি। আর টিটাকে কিসে নিব? টিটা মনে করো সেকেন্ডে নিব। টিটা নিব সেকেন্ডে। তাহলে এখানে আমাদের কি বলছে? এখানেও আমি টাইমের মনে করো 0, তারপর এখানে 10, এখানে মনে করো 20, এখানে মনে করো 30 টাইমগুলো বসাই দিলাম এত সেকেন্ড। তাহলে এবার দূরত্বটা যখন আমরা দেখব, দূরত্বটা যখন আমি বুঝতে চাইবো, তাহলে দেখো প্রথম 10 সেকেন্ড সময়ে কতটা দূরত্ব গেছে? প্রথম 10 সেকেন্ড সময়েও কতটা দূরত্ব গেছে? 1 কিলোমিটার দূরত্ব গেছে। প্রথম 10 সেকেন্ড সময়েও কতটা দূরত্ব গেছে? 1 কিলোমিটার দূরত্ব গেছে। পরের 10 সেকেন্ডেও গেছে কত? আরো 2 কিলোমিটার গেছে। তো প্রথম যে 1 সেকেন্ড, প্রথম যে 10 সেকেন্ড, সেই প্রথম 10 সেকেন্ডে আমরা একটু ইগুলা মার্ক করে দেই। তাহলে এখানে মনে করো 1 কিলোমিটারে, এটা মনে করো 2, এটা মনে করো 3। 1, 2, 3। তাহলে এটা মার্ক করে দিলাম। এখন দেখো গ্রাফে প্রথম 10 সেকেন্ডে ও কতটুকু গেছে? প্রথম 10 সেকেন্ডে গেছে ও গেছে 1 কিলোমিটার, তাই না? প্রথম 10 সেকেন্ডে গেছে 1 কিলোমিটার। তাহলে আবার দেখো পরের 10 সেকেন্ডে গেছে ও আরো 2 কিলোমিটার। তার মানে শুরু থেকে যদি চিন্তা করি তাহলে ও ফাইনালি কোথায় গেল? 20 সেকেন্ড সময়ে ও টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হলো? এই যে এটা হচ্ছে কত? 3। তাহলে এই একটা পয়েন্ট পেলাম আর এই একটা পয়েন্ট পেলাম। এখন কথা হচ্ছে এবার কি তুমি একদম ডিরেক্ট কানেক্ট করে একদম সোজা সরল রেখা আঁকলে হবে?
এখন তুমি গ্রাফের জন্য মনে করো এটা একদম ডিরেক্ট কানেক্ট করে দিলা, তাহলে কি হবে? এখন আমাকে এখানে বুঝতে হবে এই জায়গাটা গেছিল কিভাবে? যে 0 থেকে 10 সেকেন্ড ও কিভাবে গেছে? সুষম ত্বরণে গেছে। সুষম ত্বরণে যাওয়ার কারণে বেগ বনাম সময়ের গ্রাফ ঠিকই দেখতে এরকম হইছে। পরে সুষম বেগে গেছে, বেগ বনাম সময়ের গ্রাফ যেহেতু বেগের ভ্যালু চেঞ্জ হচ্ছে না এইভাবে গেছে। বাট দেখো যখন কোনো একটা বস্তু সুষম ত্বরণে চলে তখন তার দূরত্বটা আসলে আমি যদি দূরত্বের গ্রাফটা চিন্তা করি, দেখো সুষম ত্বরণে চলতেছে, তাই না? এবং সেই ত্বরণের ভ্যালু আমরা কত দেখছিলাম? আমরা একটু বোঝার চেষ্টা করি। সেই ত্বরণের ভ্যালু আমরা দেখছিলাম এই কত? এই হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে a = 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ওর বেগটা দেখো সময়ের সাথে, সাথে ওর বেগটা কি হচ্ছে? কন্টিনিউয়াসলি বাড়তেছে। সময়ের সাথে, সাথে ওর বেগটা কি? কন্টিনিউয়াসলি বাড়তেছে। যদিও একই রেটে বাড়তেছে দেখে আমরা এটাকে কি বলি? সুষম ত্বরণ, এবং গ্রাফটা দেখতে কি একদম এরকম হইছে। বাট দেখো যখন কোনো একটা জিনিস চলতে থাকে এবং সেটার বেগ যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, তাহলে শুরুর দিকে একটা নির্দিষ্ট সময়েও যতটুক দূরত্ব যাবে, শুরুর মনে করো শুরুর ১ সেকেন্ডেও যতটা দূরত্ব যাবে, শুরুর ১ সেকেন্ডে মনে করো ও দূরত্ব গেছে এতটা। তাহলে পরের ১ সেকেন্ডে কিন্তু ও তার থেকে একটু বেশি যাবে। তারপরের ১ সেকেন্ডে কিন্তু ও তার থেকেও বেশি যাবে। মানে বুঝতে পারছি কিনা? কারণ বেগের ভ্যালু তো আস্তে, আস্তে বাড়তেছে। বেগের ভ্যালু কি আস্তে, আস্তে বাড়তেছে। তাহলে বেশি বেগ হলে তখন অতিক্রান্ত দূরত্বও বেশি হবে। তাহলে সুষম ত্বরণে যদি কোনো একটা বস্তু চলে, তাহলে সেটার সুষম ত্বরণে যদি কোনো একটা বস্তু চলে, সুষম ত্বরণে যদি কোনো একটা বস্তু চলে, তাহলে কিন্তু সেটার গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা দেখতে হবে এরকম। মানে এটা কিন্তু আমি জাস্ট এমনি কানেক্ট করে দিলে হবে না। মানে আমি যদি একদম ডিরেক্ট সরলরেখার মতো কানেক্ট করে দেই তাইলে কিন্তু আমার হবে না। গ্রাফটা কিরকম আঁকতে হবে? গ্রাফটা হচ্ছে এরকম একটু কার্ভ হবে। কেন কার্ভ হবে? কারণ যেহেতু আস্তে, আস্তে বেগ বাড়তেছে, যদিও সুষম ত্বরণ, বেগ বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট থাকতেছে। বাট বেগ যেহেতু টাইমের সাথে, সাথে বাড়তেছে, তাহলে বেশি বেগে ওর অতিক্রান্ত দূরত্বও বেশি হবে। তাহলে ১ম ১ সেকেন্ডে ও যতটা দূরত্ব অতিক্রম করবে, পরের ১ সেকেন্ডে কিন্তু তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। তারপরের ১ সেকেন্ডে কিন্তু তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। তারপরের ১ সেকেন্ডে কিন্তু তার চেয়েও বেশি দূরত্ব অতিক্রম করবে। যদিও আমরা মনে করো যেহেতু কয় ভাগ করলাম, ওটা ২ সেকেন্ড, ২ সেকেন্ডের গ্যাপে চিন্তা করলেও হবে যেহেতু টোটালটা ১০। তাহলে মনে করো ১ম ২ সেকেন্ডে এতটুকু গেছে, পরের ২ সেকেন্ডে এতটুক, তারপরের ২ সেকেন্ডে এতটুক, তারপরের ২ সেকেন্ডে আরো বেশি। মানে আস্তে, আস্তে টাইমটা যদি একই চিন্তা করো, তুমি যদি টাইমের চেঞ্জটা একই চিন্তা করো, আস্তে, আস্তে তোমার কি ডেল এস টা বাড়তে থাকবে। কারণ বেগ বাড়তেছে। কারণ v হচ্ছে ডেল এস ডেল টি। তাহলে ১ম দিকের গ্রাফটা দেখতে কিরকম হবে? এরকম একটা কার্ভ হবে। বাট পরের দিকে দেখো, পরের দিকে কিন্তু ওর কোনো ত্বরণ নাই। পরের দিকে ওর বেগটা কি থাকবে? সেইম থাকবে। যেহেতু আমরা বেগের ফর্মুলা জানি v হচ্ছে ডেল এস ডেল টি। v কি? v জানি আমরা ডেল এস ডেল টি। তাহলে পরের দিকে যেহেতু বেগটা কি? বেগটা আমার কি থাকতেছে? সুষম থাকতেছে। তার মানে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব, সময়ের সাথে একটা নির্দিষ্ট সময়ে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটা আর চেঞ্জ হচ্ছে না। কারণ বেগ হচ্ছে কি? সরণ পরিবর্তনের হার। বেগ সুষম থাকা বা সম থাকা মানে কি? সমান থাকা মানে কি? সরণ পরিবর্তনের হারটা সেম থাকতেছে। তাহলে এর পরের যে পার্টটা, পরের পার্টটাতে কিন্তু আমি গ্রাফটা কি করে দিতে পারি? ডিরেক্ট কানেক্ট করে দিতে পারি। পরের পার্টে গ্রাফটা আমি কি করতে পারি? ডিরেক্ট কানেক্ট করে দিতে পারি। সরলরেখা বানায় দিতে পারি। কারণ এবার পরের যে অংশটা, পরের অংশটাই কিন্তু আমরা কি বলতে পারি? পরের যে অংশটা, সেই অংশটাই কিন্তু নির্দিষ্ট সময়ে ওর যে অতিক্রান্ত দূরত্ব সেটা কি থাকবে? সেইম থাকবে। কারণ বেগ কি থাকতেছে? পুরোটাতে সেইম থাকতেছে। তাহলে এবার পরের অংশগুলাতে কিন্তু ডেল টি আর ডেল এস কি? মানে ডেল এস বাই ডেল টি সব জায়গায় কি থাকবে? সেইম থাকবে। ডেল এস বাই ডেল টি সব জায়গায় সেইম থাকবে। তাহলে এই পুরো গ্রাফটা যদি আমি একবারে চিন্তা করি, পুরো গ্রাফটা যদি একবারে চিন্তা করি অন্য একটা কালারে, মনে করো আমি অন্য একটা কালারে দেখাচ্ছি। তাহলে গ্রাফটা দেখতে হবে ১ম ১০ সেকেন্ড সুষম ত্বরণে চলার টাইমে একটু কার্ভ থাকবে। তারপরে কিন্তু পরের ১০ সেকেন্ড যেহেতু সমবেগে চলতেছে, পরের ১০ সেকেন্ড জাস্ট ডিরেক্ট কানেক্ট করে দিবা। পরের ১০ সেকেন্ড কি? ডিরেক্ট কানেক্ট করে দিব। তাহলে এই হবে গ্রাফের চেহারা। তাহলে এই ক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্বের গ্রাফটা আসলে বেশি ইম্পোর্টেন্ট। সো আশা করি তোমরা বুঝছো। আশা করি তোমরা বুঝছো। কারণ অনেক সময় তোমাদের কনফিউশন থাকে। তোমরা বেগ বনাম সময় চিত্র যেমন যতটা ইজিলি আঁকতে পারো, যদি ত্বরণের ইনফরমেশন থাকে ওখান থেকে কিন্তু অতিক্রান্ত দূরত্ব বনাম সময়ের যে গ্রাফটা, সেটা কিন্তু আঁকতে তোমাদের একটু কি হয়ে যায়? প্যারা হয়ে যায়। সো এটা আমি ক্লিয়ার করে দিলাম। সামনে আগাই। এর পরের যে প্রবলেমটা 0 পয়েন্ট ইজি একটা প্রবলেম। 0.5 কেজি ভরের একটি 0.5 কেজি ভরের, কত ভরের? 0.5 কেজি ভরের। তাহলে 0.5 কেজি ভরের একটা ফুটবল 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায়। তাহলে মনে করো এটা একটা ফুটবল। এটা অলরেডি গতিশীল আছে কত বেগে? 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো। আচ্ছা আমি ভরটাও লিখে রাখি। ভরটা হচ্ছে কত? 0.5 কেজি। 0.5 কেজি। 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় কিক মারা হলো। এর ফলে ফুটবলটি একই দিকে কত বেগ প্রাপ্ত হলো? কত বেগ প্রাপ্ত হলো? 60 মিটার পার সেকেন্ড। কত বেগ প্রাপ্ত হলো? 60 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো।
কিকের সময়কাল, এই যে সময়কালটা মানে 30 থেকে 60 করলো, তাই না? এই কিক করার ফলে এটা কেন হচ্ছে? যদি আমি মাঝখানে অনেকখানি গ্যাপ দেখাচ্ছি, বাট এটা মনে করো সাথে সাথেই হইছে, তাই না? মাঝখানে গ্যাপটা এত বেশি না দেখালেও চলবে, কাছাকাছি। তো এই মনে করো একটা পা দিয়ে কি করা হইছে? এই একটা পা আঁকলাম। এটা মনে করো কার পা? ক্রিস্টিয়ানো রোনালদোর পা বা মেসির পা। যারই হোক, সে যখনই কিক করলো, এই কিকের যে সময়কালটা, কিকের সময়কালটা আমরা কত বলতেছি? এই সময়কালটা হচ্ছে 0.01 সেকেন্ড। তাহলে প্রশ্নটা করছে পা কর্তৃক প্রযুক্ত গড় বল কত? মানে পা দিয়ে একটা বল দেওয়ার কারণেই তোর বেগটা কি হয়েছে? ওর বেগটা 30 থেকে বেড়ে কত হয়ে গেছে? 60 হয়ে গেছে। সেটা কিসের কারণে? যে পা দিয়ে একটা কি দেওয়া হয়েছে? বল দেওয়া হয়েছে, সেই বলের কারণে। আমার ওই প্রযুক্ত গড় বলটাই বের করতে হবে। সো গড় বলটা বের করার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি? আমরা তো জানি, আমরা কি জানি বলো? আমরা জানি কি বলতে পারি? আমরা জানি F equals to ma। আমরা কি জানি? F equals to ma। তাহলে এখানে m এর জায়গায় তো আমি m এর ভ্যালু বসায় দিতে পারবো। আর a এর জায়গায় কি লিখতে পারি? v - u/t। তাহলে এরপর দেখো m এর জায়গায় আমি বসায় দিব 0.5 কেজি। আর v - u এর জায়গায় v কত? 60 - u কত? 30 ডিভাইডেড বাই সময়টা কত লাগছে? কিকের সময়কাল 0.01। 0.01। তাহলে এটা দেখো, এটা কত হয়? 0.5 ইনটু 60 - 30 কত? 30। আর নিচে 0.01 কে চিন্তা করা যায় 1/100। কি চিন্তা করা যায়? 0.01 কে কি চিন্তা করা যায়? 1/100 চিন্তা করা যায়, তাই না? 1/100। তাহলে এটা হয়ে যায় কত? 0.5 ইনটু, এটা কত আসবে? 0.5 ইনটু 30 ইনটু 100 কত? 3000। 3000। তাহলে 0.5 মানে হাফ। তাহলে 3000 এর হাফ কত? 1500। 3000 এর হাফ কত? 1500। তাহলে আমরা কি পাইলাম? বলের পরিমাণ কত? 1500 নিউটন। বলের পরিমাণ কত? 1500 নিউটন। তাহলে পা কর্তৃক প্রযুক্ত গড় বল কত? 1500 নিউটন। বুঝছি?